তরমুজের শুক্তো খুবই উপকারী। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুক্তো করব তরমুজ দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য কি করেছি চলুন দেখি। তরমুজ ছুরি দিয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, এভাবে সবগুলি কেটে নিয়েছি। উচ্ছে বা করলা কেটে নেব। মুগ ডাল নিয়েছি, পরিবারের সদস্য অনুযায়ী মুগ ডালটা নিতে হবে, কতটুকু লাগবে। মুগ ডালটা কাঁচা অবস্থায় ধুয়ে নিয়েছি, ভাজা করে নিই, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সসপ্যানের মধ্যে জল নিয়েছি, জল আরও দিতে হবে। এখানে মুগ ডালগুলি দিয়ে দিলাম। মুগ ডালে জল দিচ্ছি, শুক্তো হবে। মুগ ডালের ভেতর নুন দিচ্ছি এই পরিমাণে। ফেনা উঠবে মুগ ডাল থেকে, ডালের ফেনা পরিষ্কার করে নিতে হয়, না হলে শরীরে ব্যথা বেদনা হয়। তাই ডালের ফেনা পরিষ্কার করে রান্না করতে হয়। যখনই ফেনা উঠবে আমি তখনই ফেনাগুলি পরিষ্কার করে নেব। এই ফ্লেমে মুগ ডালটা সেদ্ধ হবে। কিছুক্ষণ পর 10 থেকে 15 মিনিট এভাবেই ছিল। এখন মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখা গেল। আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা সুন্দর সেদ্ধ হয়েছে, জল দেওয়াতে ডালটা বাড়বে। সেদ্ধ করে নিচ্ছি আবার। এরপর নাড়াচাড়া করে কাছে দাঁড়িয়ে থেকেই এই যে মুগ ডালটা কি সুন্দর নরম হয়ে গেছে। এখন এটা তৈরি হয়ে গেল ডালটা। কড়াই নিয়েছি, কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিচ্ছি। সর্ষের তেল ভালো করে গরম করতে হয়, না হলে কাঁচা তেলের গন্ধ করে। এই তেলে শুকনো লঙ্কা কেটে দিয়েছি, অল্প তেলেই হয়ে যাবে। তেজপাতা ভালো করে ধুয়ে নিয়েছি, মাটি থাকে। শুকনো লঙ্কা গরম হয়েছে, তেজপাতাটাও গরম হয়েছে, ভাজা হয়েছে। এখন এখানে যা তেল আছে এই তেলেই সর্ষে ফোড়নে দিলাম। সর্ষেটা ফুটবে, এর জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনাটা তুললাম, বেশি পুড়ে যাবে, তার জন্য ঢাকনাটা তুলে এই যে লাইট ব্রাউন হয়েছে ফুটে। আর মুগ ডালটা জল সমেত সেদ্ধ মুগ ডালটা এখানে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। হলুদ মিশিয়ে নিচ্ছি। ফ্লাস্ক থেকে আরও একটু গরম জল দিচ্ছি, কারণ এটার মধ্যে উচ্ছে সেদ্ধ হবে, তরমুজ সেদ্ধ হবে। জলটা ওইভাবেই বাড়িয়ে নিলাম, মিশিয়ে দিলাম জলটা। ডালটা সেদ্ধ হয়েছে, তরমুজ যেভাবে কেটেছি ছুরি দিয়ে, এগুলি এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। লাল অংশটাও ছুরি দিয়ে কেটেছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তরমুজ কেটেছি। এভাবে ডালের সাথে তরমুজ মিশিয়ে নিচ্ছি। এখানে উচ্ছেগুলি এখানে দিয়ে দেব, কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। তরমুজও কাঁচা অবস্থায় দিয়ে দিলাম, তাহলে অল্প তেলেই রান্না হয়ে যাবে। এভাবে এখানে তরমুজও সেদ্ধ হবে, উচ্ছেগুলিও সেদ্ধ হবে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। এরকম একটা শুক্তো হলে শরীর ভালো থাকে, শরীর ঠান্ডা থাকে গরমে। তরমুজ দিয়ে শুক্তো ইউনিক রেসিপি। ঢাকা দিয়ে দেব এভাবে। এই ফ্লেমে ফুটে উঠছে, এরপর ফ্লেমটা লো করে দেব। এই যে লো করে দিয়েছি। এখন তরমুজও সেদ্ধ হবে, উচ্ছেগুলিও সেদ্ধ হবে। এভাবে নাড়াচাড়া করছি। কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। এরকমভাবেই ঢাকা দিতে হবে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে,
এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, 100টা লাইক চাই। এভাবে তরমুজ সেদ্ধ হয়ে যাবে, উচ্ছে সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। তরমুজের কিন্তু এই অংশটা দিয়ে রান্না করলে সুগারের পেশেন্টরাও খেতে পারবে, মিষ্টি না, কিন্তু এই দিকটা মিষ্টি থাকে না। বহির আবরণটা নিয়েছি, আর লাল অংশটা মিষ্টি থাকে। লাল অংশটা তো এমনিতে সুন্দর করে ছুরি দিয়ে কেটে খাওয়া হয়ে গেছে, আর লাল অংশ বাদে সাদা অংশটা খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে মুগ ডালের শুক্তো করলাম। ফ্লেমটা এরকম থাকবে, এই ফ্লেমে এগুলি রান্না হচ্ছে। এই যে এরকম হয়েছে রান্নাটা। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। গরমে শরীর ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে। মুগ ডাল খেলে স্কিনের জন্য ভালো, স্কিন ভালো থাকে। লেবু নিয়েছি, কাগজি লেবু। লেবুর এই যে সবুজ অংশটা, শুধু সবুজ অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে ঘষে পাল্পটা নিয়ে নিচ্ছি। সবুজ অংশটা এটা ডালের মধ্যে দেব, শুক্তোর মধ্যে দিলে শুক্তোটা সুন্দর সেন্ট হবে। এই যে সবুজ অংশটা এভাবে দিয়ে দিলাম। এরপর এগুলি মিশিয়ে দেব। আর ডাল দিয়ে ভাত খাওয়ার সময় তো লেবু দিয়ে মেখেই খাবে, আর লেবুর সবুজ অংশটা এভাবে দিয়ে দিলে খুব ভালো টেস্ট হয়। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।